রাতের নিস্তব্ধতা ভেঙে পরপর বিস্ফোরণের শব্দ। অন্ধকারের বুক চিরে ছুটে গেল গুলি। লক্ষ্য একজন বিজেপি নেতা রবিউল ইসলাম মণ্ডল। গুলি লক্ষ্যভ্রষ্ট, তারপরে বাড়ি লক্ষ্য করে বোমা। তাহলে কি রাতের অন্ধকারে নতুন করে ক্ষমতার লড়াইয়ের বার্তা লিখে গেল দুষ্কৃতীরা? শওকত মোল্লার গড় বলে পরিচিত ক্যানিংয়ে এবার বিজেপি নেতাকে ঘিরে গুলি বোমার ঘটনায় উঠছে একের পর এক প্রশ্ন। কে বা কারা এই হামলার নেপথ্যে? রাজনৈতিক শত্রুতা নাকি দলেরই অন্দরের কোনো সংঘাত? আর রাতের অন্ধকারে বন্দুক বোমার এই দাপটের নেপথ্যে আসলে কাদের ছত্রছায়া? ঘটনাটা ঘটছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর ডেভিসাবাদ গ্রামে। বৃহস্পতিবার গভীর রাতে বাড়িতে ছিলেন বিজেপি নেতা রবিউল ইসলাম মণ্ডল। অভিযোগ, রাতের কোনো এক সময় শৌচ কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি, আর ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আচমকা গুলির শব্দে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রাণে বেঁচে যান রবিউল, কিন্তু আতঙ্কের রাত তখনও শেষ হয়নি। অভিযোগ, গুলি চালানোর পরে রবিউলের বাড়িতে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। মুহূর্তের মধ্যে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। পরপর গুলি বোমার ঘটনায় ঘুম ভেঙে যায় এলাকায়। কি হচ্ছে, কারা করছে, কিছু বুঝে ওঠার আগেই আতঙ্কে ঘরের মধ্যে ঢুকে যান স্থানীয়রা। ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। রাতেই ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিশ। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি গুলির খোল এবং বোমার সুতলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা। হামলার পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার রাজনৈতিক রং আরও ঘন হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগে। রবিউল ইসলাম মণ্ডলের দাবি, তাকে নিশানা করে এই হামলা। অভিযোগের তীর তৃণমূল এবং এসএফআই এর দিকে। যদিও সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে দুই পক্ষই। তাদের পাল্টা দাবি, বিজেপির অন্দরে গোষ্ঠীকন্দল থাকতে পারে এবং তার জেরেই এই ঘটনা ঘটেছে। আহত বিজেপি নেতা রবিউল ইসলাম মণ্ডল কি বলছেন শুনব। গতকাল রাতে তখন বাজে ওই 2টো থেকে 2:30টার মধ্যে আর কি হঠাৎ দেখছি কারেন্ট চলে গেছে আর কি। আমি দরজাটা যখন বাঁদিকের পাল্লাটা খুললাম, ওরা গুলি চালিয়েছে। ওটা বলতে কারা? ওই আইএসএফ এর নেতৃত্বে চলছে। হাটপুকুর অঞ্চল হচ্ছে মাইনরিটি এলাকা, ওখানে বিজেপির মাথা তুলে দাঁড়াতে দেবে না। তার সঙ্গে বর্তমানে এখনও দেখছি একটু গত 10-15 দিন দেখছি পঞ্চায়েতে আবার তৃণমূলরাও যাচ্ছে, ওরাও একটু আর কি কোমা থেকে বাইরে বার হয়ে এসছে। টোটাল আইএসএফের নেতৃত্বে এটা করছে। আইএসএফদেরকে পুরো ওরা চক্রান্ত করছে, আমাকে বাঁচতে দেবে না। ওরা জানে যে রবিউলকে সরিয়ে দিতে পারলে তাহলে বিজেপির ঝান্ডাটা ওখানে ধরার মতো আর কেউ নেই। আপনি কোন পার্টি করেন? আমি ভারতীয় জনতা পার্টির হাটপুকুর অঞ্চলের কনভেনার। যারা গুলি চালালো তারপর কি হলো? তা অন্ধকার তো মানে করে দিয়েছিল, আমি তো দেখতে পাইনি। যখন আমি দরজাটা খুলেছি গুলি চালিয়েছে, আগুনে আমি চোখ ধোঁয়া হয়ে গেছে, আমি পড়ে গেছি। তারপরে সাটাসাট ওরা বোম মেরেছে পোটের উপরে, পুরো আগুন একটা বোম করেছে। হ্যাঁ ঠিক আছে। আর 3 দিন আগে আমার টিমের ছেলেরা যারা আমার সিকিউরিটি হিসাবে কাজ করে, যারা আমার সঙ্গে থাকে, তাকে স্যার মনে হয় অ্যারেস্ট করেছে কিনা আমি জানি না। তার বাড়িতে কালকে রেড করেছে আর কি। কুতুবুদ্দিন সর্দার বলে একজন হুমকি দিয়েছিল যে আমাকে বাঁচতে দেবে না, আমাদেরকে পার্টি করতে দেবে না। ঠিক আছে। আপনাদের অপরাধ? আমরা বিজেপি পার্টি করছি মুসলিম এলাকায়, এটাই হচ্ছে কথা। কি চাইছেন আপনারা? হ্যাঁ, কি চাইছেন আপনারা? যারা মানে যারা এই অপরাধটা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই আমি। থানায় অভিযোগ করেছেন? থানায় আমার ভাই এসছে, অভিযোগ করছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লিডাররা এসছে, আমার মানে মণ্ডল প্রেসিডেন্ট পলাশ পণ্ডিত এসছে, কথা হয়েছে, অভিযোগ করবে। এই ঘটনার পর রবিউল ইসলাম মণ্ডলের পরিবারের কি প্রতিক্রিয়া শুনুন। কালকে রাত 2টোর সময় হচ্ছে যে গুলি চার্জ করে তোমার চাচাকে, করলে উনি হচ্ছে যে দরজাটা লক করতে গিয়ে পড়ে গেছে। গুলিটা লাগেনি, দেয়ালের গায়ে লেগেছে। আচ্ছা। আর হচ্ছে তারপরে বোম চার্জ করে। আচ্ছা। ওর হার্টের প্রবলেম আছে, উনি হচ্ছে বিজেপির কনভেনার বলে এই জন্য মানে ওনার উপরে অত্যাচার চলছে। আমাদের মাইনরিটি এলাকা, এই জন্য বেশি অত্যাচার ওনার উপরে করছে টিএমসি ও অত। আচ্ছা, মানে এরা যৌথভাবে এর উপর আক্রমণ করছে? যৌথভাবে এরা আক্রমণ করছে।
মানে মূল রাগ কি, ইনি বিজেপি করেন? বিজেপি করে, মাইনরিটি এলাকা, ওই জন্য রাগ। আচ্ছা, কী নাম ওনার? রবিউল ইসলাম মন্ডল। আচ্ছা, এর আগে কি হুমকি টুমকি দিচ্ছিল কেউ? হুমকি বলতে আর একবার ওরকম বোম মেরেছিল। আচ্ছা। অভিযোগ আমরা থানায় দিয়েছিলাম। হ্যাঁ, তো এত রাতে উনি কী করছিলেন? এত রাতে লাইন চলে গিয়েছিল, হচ্ছে দুবার লাইন চলে গেছে, একবার হচ্ছে উঠিনি, তারপর হচ্ছে প্রস্তাব পেয়েছিল। হ্যাঁ। আর ওই বাইরে বেড়ে সবাই লক করেছে, আর ওই সেই সময় মেন ফেলে দিয়েছিল। আচ্ছা, মানে লোডশেডিং করে লোডশেডিং করে। আচ্ছা, ওখানে কি গুলি চালিয়েছে? গুলি চালিয়েছে, একরকম গুলি চালিয়েছে, তারপরে বোম চার্জ করে। আচ্ছা, কি গুলি চালিয়েছে বুঝলেন কী করে? হ্যাঁ, গুলি চালিয়েছে বুঝলেন কী করে আপনার? হচ্ছে গিয়ে আপনার বাবা আছে, হুম। বা আমি হচ্ছে গিয়ে এসছি 20 মিনিট পরে, ঠিক আছে? আচ্ছা। দেখছি ও অসুস্থ, ওটা হচ্ছে গুলি চালিয়েছে, গুলি পড়ে আছে, খোল পড়ে আছে গুলির? খোল পড়ে আছে, গুলি চালিয়েছে, সেটা ঠিক দিয়ে দাবায় পড়েছে। আচ্ছা, দেলে লেগে। পুলিশ গেছিল? পুলিশ গেছিলো, পুলিশ হচ্ছে গিয়ে সব ছবি তুলেছে। আচ্ছা, কেউ কি অ্যারেস্ট হয়েছে এখনো? না, একজনের ধরে না, আচ্ছা। একজনের ধরে না। আচ্ছা, কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের? টিএমসি আছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ, দেখুন। এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল আইএসএফ এবং তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেবিসাবাদ গ্রামে। ঘটনায় রবিউল ইসলাম মণ্ডল নামে ওই বিজেপি নেতা তিনি জখম হয়েছেন। তার গায়ে গুলি না লাগলেও তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই ঘটনায়। শুধুমাত্র তাকে লক্ষ্য করে গুলি ছোড়া নয়, তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজিরও অভিযোগ উঠেছে আইএসএফ এবং তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় তিনি বিজেপি দল করেন এবং সেই কারণেই তার উপরে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এই বিজেপি নেতা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে এই বিজেপি নেতা রবিউল ইসলাম মণ্ডলকে ভর্তি করা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ক্যানিং থানার পুলিশ। ক্যানিং থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে এমনটা জানা যাচ্ছে যে এই রবিউল ইসলাম মণ্ডল তিনি বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার রাত্রি 2:30টা নাগাদ তিনি যখন শৌচ কাজ করতে বাড়ির বাইরে বেরোন তখনই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, এমনটাই অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তিনি গুরুতর অসুস্থ হয়ে নিজের ঘরের মধ্যেই দরজা আটকে সেখানে শুয়ে পড়েন। তিনি হৃদরোগের আক্রান্ত এবং সেই হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে এই ঘটনার জেরে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়েন। তিনি যখন দরজা বন্ধ করে দেন তখন তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলেও কিন্তু অভিযোগ উঠেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। রাতেই ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং এই রবিউলকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অন্যদিকে ঘটনাস্থল থেকে একটি গুলির খোল এবং বোমার সুতুলিও উদ্ধার করেছে ক্যানিং থানার পুলিশ। সঠিক কী কারণে হামলা চালানো হয়েছিল এই বিজেপি নেতার উপর সেটা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় তৃণমূল এবং আইএসএফের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও তারা কার্যত এই ঘটনার দায় অস্বীকার করেছেন। বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে এই ঘটনা ঘটতে পারে বলেও কিন্তু মন্তব্য করেছেন তারা, যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে তারা কোনো প্রতিক্রিয়া দেননি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়।